জোর জবরদস্তি করে আমি যেখানে ভর্তি হচ্ছিলাম সেখানে আমার বয়স কমিয়ে দিয়েছে। বলছে যে এবং সেটার জন্য আমি সুন্দর মতো ট্রোলডও হয়েছি, সমালোচিতও হয়েছি যে আমার এত বয়স। ইমরান হাশমি বলছে যে আমার চেহারা এত গ্লো করে কারণ আমি হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুই। ঠিক আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুই। আচ্ছা, আমাকে 3টা ওয়ার্ডে ডিসক্রাইব করে। রিয়েলি? যদি কিছু উল্টাপাল্টা কোথাও নিয়ে যেতাম, আপনাকে ধরিয়ে দিতাম, তখন কি হতো? আমাকে ক্ষমা করে দাও। লাইভে চলে যাব না। এখন বিষয় হচ্ছে যে আমরা একটা নতুন সেশন বা প্রোগ্রাম চালু করছি, সেটা হলো যে ডে ইন এ লাইফ। এখন এটার নাম এখনো ফিক্স করি নাই, বুঝছেন? আচ্ছা, আমাকে দিয়ে শুরু হচ্ছে হ্যাঁ, ব্যাপারটা। রাইট, জিনিসটা আপনাকে দিয়ে শুরু করি। ওকে, আপনার একটা আজকে ইভেন্টও আছে, আপনি আজকে আবার গর্জিয়াস ভাবে সেজেও আসছেন। গর্জিয়াস তো লাগছে। রাইট, ইয়া ইউ লুক বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। ইউ। আমি ভাবছিলাম কি জানেন আপু, হুম। হয়তো জিনিসটা আরো ইন্টারেস্টিং হতো যদি আপনি আমাদেরকে ড্রাইভ করে করে নিয়ে যেতেন। আপনি কি ড্রাইভিং পারেন নাকি পারেন? না, তো একবার মাঝে শেখার চেষ্টা করেছিলাম। তবে কি গাড়ি দিতে কোনো বাইক দিতে? নো, নট দ্যাট। আমার কাছে ঢাকা শহরের রাস্তা খুবই ভয়ঙ্কর লাগে। আমার কাছে মনে হয় যে মানে কোন একটা গুতাগুতি হয়ে যাবে, তার চেয়ে আমি এই জিনিসটা থেকে দূরে থাকি। আই থিংক কখনো দেশের বাইরে থাকলে আই থিংক আই উইল ড্রাইভ। বাট এই দেশের জানেন কি অবস্থা, রাইট। আমাদের রাস্তায় আচ্ছা, নামলেই প্যানিক হয়। দেশের বাইরে নিয়ে যখন কথা হলো তখন আমি না আপনার হুম, ব্যাপারে একটা জিনিস জেনেছি, জি, যেটা হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না, যে আপনি জন্ম হয়েছেন সৌদি আরবে, রাইট? রাইট। এবং 15 বছর আপনি কাটিয়েছেন ওখানে। হুম। সো হাউ ওয়াজ ইউর লাইফ ব্যাক দেন সৌদি আরবে? মানে ওখানে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করেন? এমন কিছু আছে যেটা মানে খুব বেশি মিস করা হয়? আম যদি অনেক আগের কথা। আই থিংক আমার ফ্রেন্ডসদের মিস করি, আমার স্কুল ফ্রেন্ডদের। আসলে ওদেরকে নিয়েই আসলে আমার মনে হয় যে পিপল মেক দ্য প্লেস ভেরি স্পেশাল। যে আপনি কার সাথে কোথায় আছেন। আপনি ধরেন কক্সবাজার গেলেন, হুম, কথার কথা। কক্সবাজার উইল বিকাম your favorite place only if you visit that place with your favorite people. রাইট। So it's about the people. তাই I think আমার লাইফের সবচেয়ে কোর ফ্রেন্ডসরা ছিল আমার স্কুল ফ্রেন্ডস। মানে এখনো ওদের সাথে হয়তো ওরা বেশিরভাগই দেশের বাইরে থাকে। তো অনেক বছর পর যখন আমাদের দেখা হয়, আমাদের হয়তো বছরের পর বছর কথা হয় না। কিন্তু অনেক বছর পর যখন দেখা হয় মানে we pick up the same way. মানে মনে হয় না যে অনেকদিন কথা নাই, দেখা নাই। ওরকম ফ্রেন্ডশিপ আসলে আর পরে পাওয়া যায় না। সো আই থিংক এক্সাক্টলি, আই দ্যাটস ট্রু, মিস দ্যাটস ট্রু। দ্য টাইম উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ। আচ্ছা, আমি না একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই। যেহেতু আপনি ছিলেন সৌদি আরবে 15 বছর। এটা হুম। ছোট্ট একটা বলতে পারেন যে চ্যালেঞ্জ টাইপেরও থিং। আ আপনি সৌদি আরবে জি। ভাষায় মানে আরাবিক ভাষায় পারেন তো আপনি নাকি? কিছু অল্প, অল্প বুঝি। আচ্ছা, আমাকে 3টা ওয়ার্ডে ডিসক্রাইব করে। আরাবিক কোনো 3টা ওয়ার্ড। আপনাকে হ্যাঁ, ৩ টা ওয়ার্ড। হ্যাঁ, আরাবিক কোনো একটা ওয়ার্ড। হালুয়া, হালুয়া। হালুয়া মানে ভালো। আচ্ছা, আমি ভাবছি হালুয়া। হালুয়া। হালু হালুয়াকে ওরা ভালো মিন্স হালুয়া। যাক ভালো। আচ্ছা। আর ২ টা কি বলবো আপনাকে? কোয়েস। কোয়েস। এন্তা কোয়েস। ইনতা কোয়েস? এটা মানে ইউ আর গুড। ওকে, ওয়াও। আর কি বলবো? I think হালুয়া মানে ইজ লাইক বিউটিফুল বা সুন্দর টাইপের। দ্যাটস আ কমপ্লিমেন্ট, ওকে? থ্যাংক ইউ। আর কি বেশি বলবো? কথা যারা বলে তাদের কি বলে? না, জানি না কি বলে বাংলায় বাচাল বটে। আপনার কি নিজেকে তাই মনে হয়? মানে মনে হচ্ছে এখন। হঠাৎ করে আমার মাথায় একটা প্রশ্ন মনে পড়ছে, যেটা হলো যে মানে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। অনেকেরই না, আমার সময় তো ছিলই, আমার আগেকার সময়ও ছিল, যে আমাদের না বার্থ ইয়ার বা বার্থ ডেট ২ রকম। একটা অরিজিনাল, একটা হচ্ছে স্কুলে ভর্তির সময় আরেক রকম। জি। হ্যাঁ? সো হুম। আপনার বার্থ ডেট কয়টা? নাকি একটাই? আমার ২ টা বার্থডে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি মনে হচ্ছিল যে কখনো একটা ভালো কোনো সময় সুযোগ বুঝে আমি পারলে উত্তরটা দিতাম। বাহ! বাট ইন্টারেস্টিংলি আপনি কোয়েশ্চেনটা বাহ! করছেন এখন এরকম পথে। আচ্ছা, ইন্টারেস্টিং হচ্ছে যে আমি না খুবই ট্রান্সপারেন্ট একজন মানুষ। হ্যাঁ, আমি কিন্তু লুকোচুরি করতে জানি না। আমি আই এটা এগ্রি। অ্যাডভোকেট করিও না, প্রশ্রয়ও দেই না। সো আমি যখন দেশে আসি এবং এখানে যখন আমি ভর্তি হচ্ছিলাম, সো আমার এক আত্মীয় আ যে উনি খুবই জোর জবরদস্তি করে আমি যেখানে ভর্তি হচ্ছিলাম সেখানে আমার বয়স কমিয়ে দিয়েছে। বলছে যে এসএসসি, এইচএসসি সার্টিফিকেটে বয়স কম হলে চাকরি বাকরিতে হ্যাঁ, হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হয়। এটা বাংলাদেশের একটা, এটা কিন্তু আমি যে সৌদি আরবে ছিলাম ওখানে কিন্তু এটা ছিল না। বাট এখানে একটা এরকম আইডিয়া হ্যাঁ। কাজ করে। আমি কিন্তু এটা বেশ অপোজ করেছিলাম তখন যে না, আমার যেটা রিয়াল বার্থ ডেট সেটা থাকবে, কেন কমানো হবে? এবং যাই হোক জোরাজুরি করে আমার অনিচ্ছা সত্ত্বেও কমানো হয়েছিল এবং ১ বছর না ২ বছর না ৩ বছর কমানো। এবং
আমার পাসপোর্টে আমার অফকোর্স এসএসসি, এইচএসসি সার্টিফিকেটে সেই ডেট অফ বার্থটা যেটা ৩ বছর কমানো। আচ্ছা। আমার পাসপোর্টেও আমার ডেট অফ বার্থ ৩ বছর কমানো। বাট হ্যাঁ। আমি কিন্তু সব জায়গায় আমার রিয়াল যেটা আবার এইজ সেটা বলি। বাহ! এবং সেটার জন্য সেলিব্রেশন তো রিয়েলটা দিয়েই হয়। এক্সাক্টলি এবং হ্যাঁ। সেটার জন্য আমি সুন্দর মতো ট্রোলডও হয়েছি, সমালোচিতও হয়েছি যে আমার এত বয়স এই সেই। আমি না পরে চিন্তা করে দেখলাম আমার জন্য খুবই ইজি ছিল আমার বয়স আরো ৩ বছর কমিয়ে আপনাদেরকে বলা। কারণ আমি দেখাতাম আমার হ্যাঁ, ওর সার্টিফিকেট সার্টিফিকেট। দেখেন, আমার পাসপোর্ট দেখেন, দিস ইজ মাই রিয়াল এজ। বাট আই ডিডন্ট ডু দ্যাট। তো পরে কি রিগ্রেট ফিল হইছে যে কেন বলতে গেলাম না আসলটা? আমি রিগ্রেট ফিল কোনো কিছুতে করি না। বাট আমি বললাম যে আমি চাইলে সেটা করতে হুম। পারতাম। বাট এই যে মানে রিয়েল থাকার আসলে কোনো অ্যাপ্রিসিয়েশন কতখানি আছে জানি না। সমালোচনা তো আছে বটে। বাট আমার নিজের মনে শান্তি আছে। সো আই এম ভেরি হ্যাপি উইথ না দ্যাট। ওটাই নিজের মনে হ্যাঁ, শান্তি রাখাটাই বড় ইম্পোর্টেন্ট আরকি। এক্সাক্টলি। ইউ লুক অলওয়েজ গ্লোয়িং। হ্যাঁ, অ্যাজ অলওয়েজ আজকেও আপনাকে খুব গ্লোই লাগছে। জি। সো আপনার কি মানে আমি না কয়দিন আগে একটা জায়গায় পড়েছিলাম যে ইমরান হাশমি বলছে যে আমার চেহারা এত গ্লো করে কারণ আমি হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুই। ঠিক আছে? হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুই। হ্যাঁ, হ্যাঁ। এখন ও ফান করে বলছে কিনা আমি জানি না। হতে পারে ওর কোনো একটা এটা বিউটি হ্যাকস বা কিছু একটা। রিয়েলি? সো আপনার এরকম কোনো কিছু আছে নাকি আবার? না, নো। আমি ফেস ওয়াশ দিয়েই মুখ ধুই। নো। ফেস ওয়াশ হতে পারে বা যেকোনো যেটা আপনার স্কিনের জন্য ভালো, হ্যাঁ। which you can apply on your skin যেটা স্কিনের জন্য, not হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, আমি আগে সাবান ইউজ করতাম অনেক আগে। জি। আ তো ওই সময় সাবানে ক্ষার হ্যাঁ, আছে। ব্রণ হতো অনেক ব্রণ হতো। রাইট। রাইট, এক্সাক্টলি। হ্যাঁ, আচ্ছা, আমরা কি চলে এসেছি? আমরা চলে এসেছি। হ্যাঁ, আপনি আ কি জানেন আপনি যে আমার সাথে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? গাড়িতে তো উঠে গেলেন। আমি তো আপনাকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারতাম। না, এখন যেহেতু মানে আসছি যেহেতু পাবলিক জায়গাতেই মনে হয় ভালো জায়গায় আসছি, সেফ জায়গায় আসছি। তাই না? যদি কিছু একটা উল্টাপাল্টা কোথাও নিয়ে যেতাম, আপনাকে ধরিয়ে দিতাম তখন কি হতো? লাইভে চলে যাবো। লাইভে চলে যাবো। এই দেখুন নাবিলা কি করছে? আমাদের কোথায় নিয়ে এলো? ওফ! পাওয়ার অফ এখানে একটা জিনিস না খুব ইন্টারেস্টিং লাগলো বুঝছেন? হুম, আমি সামনে বসে আছি অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করবে যে কোথায় যাচ্ছেন, কি যাচ্ছেন? বাট যখনই আপনি চেহারা বের করে দেখালেন, জি। উনি সেলিব্রিটি যেতে দাও। বলেছে নাকি? হ্যাঁ, ইত্যাদি আচ্ছা। বলল। একে ভাল লাগে না এরকম মানে যখন বলে সেলিব্রিটি ওকে ঠিক আছে যেতে দাও। এই একটা কারণে আমি বিদেশে যেতে পারছি না জানেন? মাঝে মনে হয় বিদেশে গিয়ে পাড়ি জমাই, থাকবো না এই দেশে আর। বুঝছেন? বাট এই যে এখানে মাঝে মানুষ একটু চিনে, হুম। একটু খাতির করে। I enjoy that. হ্যাঁ, ওটা ওখানে মিস করবেন আপনি। ওটা Yeah, ওই right. জায়গাতে রাইট এক্সাক্টলি।